কোনো সমস্যা? না না। দাদু পেয়ে গেছি। কোথায় পালাবি? তুই আমাকে চিনিস নি। 7 ফুট মাটির তলে থাকলেও খুঁজে বার করবো। চট যাবো না আমি। যতই ছেলে করি বাজাও, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। ছাড়ো আমাকে। ভালো চাস তাকে বাড়ি হাট। যাবো না, মুশকিলেও যাবো না। বাঁচান, বাঁচান আমাকে। সমস্যা কি তোমাদের? ও তো যাবো না বলছে, জোর করছো কেন? ছাড়ো ওকে। কারা এরা? তোমার বাড়ির লোক? হ্যাঁ বে, তুই কোন হরিদাস পাল? ও আমার বয়ফ্রেন্ড। প্লিজ। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ডের সাথে পালাইছিলি তুই? ও দাদা, তোমার নাতনি হাসপাতাল দেখো, এত বড় ঘরের মেয়ে হয়ে ভিক্ষারির সাথে পালাইছিল। ওর বয়ফ্রেন্ডকে শুধু ধরলে আই। দাদু, পুলিশকে ফোন করছো? হ্যাঁ, পুলিশকে ফোন করো না দাদু। আমি মিথ্যা কথা বলেছি। আমি ওকে ভালোবাসিনি দাদু, আমি ওকে ভালোবাসিনি। চুপ কর। ওকে বাঁচানোর জন্য এখন নাটক করছি। বাড়ি চ। আমার কথাটা একটু শোনেন। এই, তুই চুপ কর, একটা কথা বলবি নি। নাতনিকে প্রেমের জালে ফাঁসিয়ে ভাগি নিয়ে যাচ্ছিল। আমরা আপনার থানাতে আসছি। ঠিক আছে, আপনারা বাগান রাস্তায় চলে আসুন, আমরা রাস্তায় দাঁড়াচ্ছি। ঠিক আছে স্যার। কোথায় ছিল? জঙ্গিপুর বাস স্ট্যান্ডে, ওখান থেকেই ধরে নিয়ে আসলাম। কদিন ধরে চলছে এই ব্যবসা? এইসব আপনারা কি বলছেন? কিসের ব্যবসা? আমি তোকে চিনিই না। আপনি মেয়েটাকে জিজ্ঞাসা করুন না। দেখিস না স্যার, দেখিছেন হাতে নাতে ধরে ফেলেছি, তাও কিভাবে মিথ্যে কথা বলছে? চোট গাড়িতে। পাশে অত জোরে মারলি কেন? জোরে লেগে গেছে। জুনিয়রের মতো থাকবি। এই দাদু, ওকে 200 টাকা কম দিবা। ভুল হয়ে গেছে। সবই তো জামা কাপড় ভরা, টাকা কই? টাকা থাকবে দেখ, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো। তাহলে মানি ব্যাগে আছে মনে হয়। ও অসুবিধা নাই, রাজু সব সেটেলমেন্ট করে নেবে। 1000 করে হবে নাকি? 15 প্রো ম্যাক্স, 50,000 দেখতে হবে না। 50,000? যাক, এতদিন পরে ব্যবসাতে লাভ হয়েছে। লাভ হবে না? আমার টার্গেট কখনো মিস হয় না। তোমাদেরকে টার্গেট করতে দিলে তো ভিখারি লেসে বসে থাকো, ঘর থেকে গাড়ি ভাড়া দিতে হয়। বাইসে চাইলে আমার কথা শোন, লাখখানিক টাকা দিয়ে স্যারের সাথে সেটেলমেন্ট করলে। আমি কেন টাকা দিতে যাব? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? থানায় চলেন, সব প্রমাণ হয়ে যাবে। আমিও পুলিশ অফিসার। এই গাড়ি থামো তো। কাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? আমার ভাই বড় বড় গুন্ডা মস্তানের সব গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কোন পুলিশ অফিসার? তুই কে? একটু শান্ত হন স্যার, আমি বোঝাচ্ছি। হে রাজু, মাল সত্যি সত্যি পুলিশ অফিসার না তো? আরে না না, শালা বাসালি গাই বলছে। এর আগে একজন এমএলএ ছেলে বলছিল না, যাহাই ভড়কানি দিয়েছি আর অমনি পরপরকে টাকা বার করতে পালিছে। হ্যাঁ তাই তো। যা যা, টাকা পয়সা যা আছে লিলিকে মালকে ছেড়ে দিকা। ঠিক আছে, এরকম চ চ চ। এই তুই কি পাগল? আমি না থাকলে এক্ষুনি কি হইতো? ও হচ্ছে আমাদের থানার সব থেকে ডেঞ্জারাস অফিসার। ভয় ওর সামনে কেউ কথা বলে না। এ পুরুষ আবার ওর সামনে ডাপুট দিতে যাইছে। মাথা মোটা, নাহলে ওই স্যারের সামনে কেউ ডাপট লাই। গাড়িতে ওঠার পর থেকে দেখছি ভাবলিছে। ওই স্যারের সামনে ভাবলিলে তো জীবনটাই হারাবে। আয় ভাই রাই, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে। 1050 টাকা দে, দিয়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। আর এই গ্রামে আসবি নি। আমার কাছে অত টাকা নাই। কত টাকা আছে দেখি? আরো 4 জন আছে, ওদের অ্যাড্রেসটা নিয়ে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। ওকে স্যার। বেবি, কাকু, কাকু, আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসো তো। এই নাও। এই বাবু, এত লেট হলো কেন আসতে? একটু থানায় গেছিলাম। কোন থানায়? এই তো মির্জাপুর থানায়। এই থানায় কি করতে গিয়েছিলি? এখানেই তো আমার পোস্টিং হয়েছে। মানে তুই যে আমাকে বললি লালবাজার থানায় পোস্টিং হয়েছে? ওখানে হয়েছিল, আমি চেঞ্জ করে নিয়েছি। এই থানায় তোকে থাকতে হবে না, তুই কালকে ট্রান্সফারের জন্য দরখাস্ত জমা দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি কোথায়? দেখগা ওপরে। ভাবি, রিহাব, তুই কখন আসলি? যা যা ফ্রেশ আয়, তোর পছন্দের বিরিয়ানি বানিয়েছি। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? পোস্টিং হয়ে গেছে। মির্জাপুর থানাতে? এই অপেক্ষাতেই তো এতদিন ছিলাম। কথা দিচ্ছি।